হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ প্রতিমা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি। তো এখন বেজে গেছে প্রায় 8টা, আর এই তো তোমাদের দাদা চাটা খেয়ে বেরিয়ে যাবে। আর আমার সকালবেলার থেকে শুরু হয়ে যাবে সমস্ত কাজবাজ। তো তোমরা পুরো ব্লগটা দেখো, আজকে আমি কী করলাম না করলাম, কোথায় গেলাম না গেলাম, তো তোমরা দেখতে থাকো। তো তোমরা দেখতেই পেলেও চলে গেল। আর এখানে আমি এখন গুছিয়ে নিব ভালো করে বিছানা। আমি ঘরটার আগে ঝাড় দিয়ে নিয়েছি ও যাওয়ার আগে। তো আমার বিছানাটা মোটামুটি ঝাড়া ছিল, তো ভালো করে একটু গুছিয়ে নিলাম। আর চাদরটা যেমনি তেমনি করে ভাঁজ করে রেখে দিলাম। আজকে প্রচণ্ড পরিমাণে কাজ আছে, তো সেগুলো আমাকে আগে কমপ্লিট করতে হবে। তো রান্নাঘরটা আমি রাত্রিবেলা পরিষ্কার করে রাখছিলাম, তবুও আর একটু পরিষ্কার করে নিলাম। বাসনপত্রগুলো মাজা হয়নি, কিন্তু বাকি সবই পরিষ্কার ছিল। তো যাই হোক, আর আজকের ওয়েদারটা হেভি সুন্দর ছিল। আর এখন একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ, খুব সুন্দর ওয়েদার। আর এটা হলো সকালবেলার সবথেকে বিরক্তিকর কাজ, বাসনপত্রগুলো ক্লিন করা। তো যাই হোক, তো এখানে আমি বাসনপত্র সব ক্লিন করছি। আর আজকে যেন বেশি বেশি বাসন ছিল। যেদিনকার দেখবে কাজ করতে আলসেমি লাগে, সেদিন আরও বেশি করে থাকে। তারপরে এখানে আমি একটু গ্যাসটা মুছে নিলাম। তো গ্যাসটা মুছে আমি এখানে একটু পকোর জন্য দুধটা একটু গরম করতে চাপিয়ে দিলাম। আর এটা হচ্ছে ধনে, গোটা ধনে। এটা আমি একটু কড়াইতে রোস্ট করে নেব। রোস্ট করে নিয়ে তারপরে ওটাকে আমি ভালো করে মানে মিক্সিতে গুঁড়ো করে রেখে দেবো। খুব সুন্দর সেন্ট হয়, আমি তাই করি। গরম মশলাটাও সেটাই করি, এটাও সেটাই, মানে এটাও ওভাবেই করে করে রেখে দিই। তো যাই হোক, একটু স্নান টান করে আমি এখানে দিয়ে নিচ্ছি পুজো। আর এই তো আমার মহাদেবের মাথায় দিয়ে দিলাম জল। তো তোমরা সবাই জানো এটা আমার ফেভারিট প্লেস। এখানে আসলে আমার সব মাথা আমার ঠান্ডা হয়ে যায়। তো আমি ঠাকুরকে পুজো টুজো দিয়ে তারপরে চলে যাবো রান্নাঘরে। তো তোমরা দেখতে থাকো। এখানে আমি সিটি মেরে নিচ্ছি কাবলি চানা। তো আজকে আমার রান্না ছিল না, সেই জন্যে আমি পরে ওর রান্না টান্না হয়ে গেল, কিংবা রান্না হয়ে গেল, তারপরে এসে আমি এখন এখানে কাবলি চানাটা বসিয়ে দিলাম। কারণ আমি একটু পরে চলে যাব মার সাথে, আমার মার সাথে একটু মার্কেটে চলে যাবো। সেই জন্য আমি এটা করে রাখলাম রাত্রের জন্য, নাহলে এসে অনেক প্রবলেম হয়ে যায়। তো আমি ফোড়নে হচ্ছে কালো জিরা, শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা দিয়ে তারপরে আলুগুলোকে একটু ভাজা ভাজা হালকা করে সেটার মধ্যে পেঁয়াজ দিয়ে নেব। পেঁয়াজ দিয়ে নিয়ে তারপর ওটাকে আর একটু লাল লাল যতক্ষণ ভাজা হবে ততক্ষণ ভাজা করে নেব। ভাজা করে নিয়ে তোমরা আলুটা আগেও ভেজে উঠিয়ে রাখতে পারো, কষানোর সময় দিতে পারো যদি সেদ্ধ করে রাখো। আমি তো সেদ্ধ করে রাখিনি, আমি ভেজে দিয়েছি, সেই জন্য ওভাবে করে দিলাম। তো তারপর মশলাটা এখানে কষেই আসছে। তো মশলার মধ্যে যেটা পেস্টে দেয় কাবলি চানা, আমি সেটাই দিয়েছি, এক্সেপশনাল কিছু দিইনি। তো এখানে একটু কাবলি চানার মধ্যে জল ছিল, সেটাই ভালো করে কষাচ্ছিলাম। কষিয়ে টষিয়ে তারপরে সেটার মধ্যে আমি দিয়ে দেবো এবার জল। আর নামানোর আগে দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতা নাও দিয়ে গরম মশলাও দিতে পারো, বা কিছু নাও দিতে পারো, এটা তোমাদের ইচ্ছা। তো এই তো আমি বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে সেজে গুজে রেডি হয়ে বসে আছি। মা তো এখনও রেডি হওয়ার নাম নেই। তো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা দেখতে থাকো। একটু মার্কেটে যাব, এটা সেটা একটু কেনার জন্য, সেরকম কিছু না। আর বাড়িতে আসলে আমি এরকম ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে বসে থাকি, মজাই আলাদা গাইস বাড়িতে যাওয়ার।
আর সামনে তো পুজোই চলে আসলো। এই তো আমাদের ইনস্টিটিউট মাঠ, এখানে শুরু হয়ে গেছে প্যান্ডেল। আমি তো খুবই এক্সাইটেড। তোমাদের কারা কারা পুজোর শপিং স্টার্ট করে দিয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আজকে ছিল শনি মহারাজের পুজো, তো সেই জন্য এখানে সুন্দর করে লাইটিং করছে। এটা আমাদের বাড়ির সামনে, আর খুব সুন্দর লাগছে। দেখো তোমরা কত সুন্দর করে সাজিয়েছে জায়গাটা। এই তো মার্কেটে চলে আসলাম। মার্কেটে এত পরিমাণে ভিড়, বাপরে বাপ, সামনে পুজো আর এত ভিড় বলার মতন না যে এত পরিমাণে ভিড়। মা কিছু টুকটাক শপিং করবে, সেই জন্য আমাকে সাথে করে নিয়ে আসছে। তো মা এখানে চলে গেলাম কিছু নাইটি দেখার জন্য। মা কিছু নাইটি নেবে, তারপরে আমিও কয়েকটা জিনিস নেব। তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। আজকে ছিল গণেশ ঠাকুরের ভাসানি, তো সেই জন্য মার্কেটে ভিড়ও ছিল আর সব বড় বড় গাড়ি আটকা গেছিলো, সেই জন্য টোটোর খুব প্রবলেম হচ্ছিলো। আমরা সে অনেকক্ষণ দাঁড়াইছিলাম, দাঁড়ায় থেকে টোটো পাই না শেষমেশ তো পেলাম, তারপরে বাড়িতে আসলাম। কিরে তুই কি বলছিস এটা? আমার প্যান্ট পরছে, নতুন প্যান্ট কিনে নিয়ে আসছি, ওটা পরছে। বাড়িতে আসার সাথে সাথে যদি এরকম খাওয়া পাওয়া যায়, খেয়ে না খুশি হয়। কেমন হয়েছে বল? হ্যালো। ছোট মিষ্টি বানাইছে গাইস। এটা কার? আমার।
তাই ওরে তারপরে আমি এখানে খাবার রেডি করছিলাম, সবাই এখন খাবে আর সবাইকে গরম গরম ভেজে ভেজে আমি দেব। তো আজকে রাত্রেবেলায় লুচি আর কাবলি চানা এটাই সবার খুব ফেভারিট হয় এই জিনিসটা। যাই হোক, তো তো গাইস আজকে ব্লগটা এতটাই। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা যদি ফেসবুকে দেখে থাকো অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। আর আমার সাথে থাকো, সাপোর্ট করো চ্যানেলটাকে। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করতে থাকো। তো নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবে। আজকের মতন টাটা।